আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো গরুর মাংসের কোরমা। গরুর মাংসের কোরমাটা আপনারা রুটি, পরোটা অথবা ভাত, পোলাও, বিরিয়ানির সাথেও খাইতে পারেন। আজকে খুব সহজভাবে বানানো দেখানোর চেষ্টা করেছি। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কোরমা বানানোর জন্য প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নিব। তার জন্য একটা বলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিলাম হাফ কাপ টক দই, আর দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ দিলাম আস্ত গোলমরিচ, 2 টেবিল চামচ দিলাম কাঠবাদামের গুঁড়া, 1/4 চা চামচ দিলাম জায়ফলের গুঁড়া, 2 টেবিল চামচ কিশমিশ। এবার আমি মশলাগুলো ব্লাইন্ডারে একটু পেস্ট করে নিব। চলে আসলাম, মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায় মাংস ফাঁকানোর জন্য। চুলায় একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি। এই তেল দিলে ভালো একটা গ্রান করবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আপনারা কোরমাতে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। কোরমাতে অবশ্যই ঘি দেওয়া লাগে। তারপরে দিয়ে দিলাম ছোটো 3টা তেজপাতা, আমি একটু ছিঁড়ে দিব। 4-5টা দিলাম ছোটো এলাচ, 3 টুকরো দারুচিনি, আর একটা স্টার মশলা। এবার মশলাগুলোকে হালকা একটু ভাজি করে নিব, যাতে একটু গ্রানটা কড়া হয়। তারপরে আমি দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু প্রায় 3 মিনিটের মতন ভাজি করে নিব। ভাজি করে একটু নরম করে নিব, পেঁয়াজ লাল করার প্রয়োজন নাই। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা ব্লাইন্ডার করে নিয়েছি, যেহেতু আমার কাছে পাটা নাই। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য একটু ভাজি করে নিব। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিলাম রসুন ছেঁচা। আদা রসুনগুলোকে 15-20 সেকেন্ড একটু ভাজি করে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দিব পেস্ট করা মশলা। যে মশলাগুলো আমি পেস্ট করে রাখছিলাম, ওই মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে অ্যাড করব সামান্য কিছু মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার মশলার বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ দিছি, তাই আমি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিছি, বেশি দেই নাই। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আমি লবণ কিছুটা কম দিছি, প্রয়োজন হলে আমি পরে লবণ টেস্ট করে দিব, যাতে লবণটা বেশি না, ওই জন্য প্রথমে একটু কম দিছি। এবার মশলাগুলোকে ভালো করে কষে নিলাম 5 মিনিটের মতন। যত ভালো করে মশলাটা কষাবেন, ততই মাংসর পাকের পরে মাংসটা ভালো হইব। এবার নিয়ে নিলাম 1 কিলো গরুর মাংস। আমি হাড় চর্বি সহকারে নিয়ে নিছি, টুকরা করে কেটে ধুয়ে সাফ করে নিছি। এবার দিয়ে দিলাম মাংস দিয়ে ভালো করে একটু মশলার সাথে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতন প্রথমে মশলাগুলা মশলার সাথে কষে নিব। চলে আসলাম 20 মিনিট পর। এর মাঝে আমি আরও 2বার নাড়া দিয়ে দিছি। মাংস থেকে কিছুটা পানিও বাইরেছে, দেখুন। এর মাঝে 2বার নাড়া দিয়ে দিছি। এবার মাংস বয়েল হওয়ার জন্য আমি অ্যাড করব কিছুটা গরম পানি। আমি প্রায় 2 কাপের মতন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে মাংসগুলা মিডিয়ামতে একটু হাই হিটে রেখে পাকিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো, প্লিজ। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 45-50 মিনিটের মতন মাংসগুলা পাকিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 45-50 মিনিট পর। এর মাঝে আমি আরও 2-3বার নাড়া দিয়ে দিছি। দেখুন, আমার মাংস রান্না হয়ে গেছে, নরম হয়েছে। আমি অফ ক্যামেরা চেক করে নিয়ে নিছি। এবার আমি অ্যাড করব কিছুটা দুধ। 4 টেবিল চামচ পাউডার দুধের সাথে আধা কাপ পানি দিয়ে একটু দুধ বানিয়ে নিছি। দিয়ে দিলাম আধা টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে দিব আধা টেবিল চামচ হোয়াইট সুগার, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোলাপ জল। আপনারা গোলাপ জলের জায়গায় কেওড়া জলও ব্যবহার করতে পারেন। তারপরে এবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন আমি একটু রান্না করে নিব। যেহেতু আমার মাংসটা হয়ে গেছে, আমি অনেকক্ষণ পাকিয়ে নিছি, 50 মিনিট, আর এর আগে 20 মিনিট কষে নিছি, তাই বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। 5 মিনিট ঢাকনা দিয়ে জাস্ট একটু আমি 5 মিনিট পাকিয়ে নিলাম। হয়ে গেছে আমার মজাদার কোরমা রান্না। আপনারা রুটি, পরোটা অথবা ভাত, পোলাও সাথেও এই কোরমাটা যে কোনোভাবে খাইতে পারেন। আশা করি এই কোরমা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি একটা বাটিতে বাইটা নিলাম, দেখুন।
কালারটা কেমন সুন্দর আর খুব মজার হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। প্লিজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।